তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। ইমানদার মুসলমান বাপ ভাই হল মা বইন হল দিনে ইসলামর বুনিয়াদী প্রাইমারি প্রয়োজনীয় দিনী শিক্ষা সারা ইমানদার মুসলমান বাইয়াইনার বনিনতে অর্জন করা ফরজ অবশ্য কর্তব্য। বিশেষ করিয়া ওই যে পরীক্ষার মৌসুম 13 তারিখ থেকে আরম্ভ হইব, 15 তারিখ থেকে আরম্ভ হইব। সারা বড় সোয়াজ হরকুয়া খালি এও তো লোকে ওয়াজ খাস নাই, কিন্তু আওয়াজ সীমাবদ্ধ হইত, মহফিল সীমাবদ্ধ রইত। কইবা মা বনিনতে হুনতা সকল বাড়িতনে সমান হুনতা নাই। আমার পরামর্শ মসজিদের পার্শ্ববর্তী এক বাড়িত মা বনিন জমা ওকুয়া, রাইত সুবিধা হইলে দিন সাউন্ড বক্স দেখুয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ওয়া ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। মুহতারাম সদরে ইজলাস, হযরত হাজিরিন, আমার বিষয় দুইটা বিষয়ে আমি 4 মিনিটের ভিতরে শেষ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা বিষয় হইল সবাহি মক্তবের গুণগত শিক্ষার প্রয়োজনীয়তা। আমি যে হাদিস শরীফ তিলাওয়াত করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। ইমানদার মুসলমান বাপ ভাই হল মা বইন হল দিনে ইসলামর বুনিয়াদী প্রাইমারি প্রয়োজনীয় দিনী শিক্ষা সারা ইমানদার মুসলমান বাইয়াইনার বনিনতে অর্জন করা ফরজ অবশ্য কর্তব্য। এর লাগি দিনী শিক্ষার প্রয়োজনীয়তার এটাকে বড় আর কোনো দলিল দেওয়ার প্রয়োজন নাই। শেখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত তানবী রহমতুল্লাহ আলাইহি, শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আকাবিরি নখলর বিভিন্ন উদ্ধৃতি এই দিনী শিক্ষার গুণগত উন্নতির কল্পে আমি এগুলা চুলামারি দরিয়া সময় নষ্ট করতাম চাইয়ান না। শুধুমাত্র পরামর্শ দেয়ার দিনী শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হইলে ফয়লাও আমরা গুণী শিক্ষক লাগবো, মুআল্লিম লাগবো। এর লাগিয়া আহ্বান জানাইমু সবাহি মক্তবর শিক্ষার মানরে আমরা উন্নত করতে হইলে প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেন্ড মুআল্লিম এবং শিক্ষক নিয়োগ করবার লাগি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা প্রশিক্ষণ প্রাপ্ত মুআল্লিম যখন নিয়োগ দিমু তানে ওলা আমরা উন্নত মানের পারিতোষিক দেওয়া লাগবো, দেওয়ার লাগি আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা নিসাবের মাধ্যমে পড়ার লগে লেখার মাধ্যমে জেলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে সকল ফয়লা মুআল্লিম সকল নিয়োগ দিয়া পড়ার লগে লেখার সিস্টেম করিয়া আনুষ্ঠানিক উদ্বোধন করছলা দিনী শিক্ষার। এইভাবে দেওয়ার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। এরপরে ছাত্র অনুপাতে আমরা মুআল্লিম সকল নিয়োগ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে মক্তব কমিটি অভিভাবক সকল আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আমার এক বিষয় শেষ। 2 নম্বর, শরীয়তের দৃষ্টিতে ওয়াজ নসিহত এবং এর বর্তমান প্রেক্ষাপট হইলে বহুত লম্বা, একবারে বাট্টি করিয়া আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। তৎসঙ্গে হাদিসের এক অংশ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা নবীজির ওয়াজ নসিহত খুতবার্তা কিলা আছিল, কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িনিন ফাসলিন ইয়াহফাজুহু মান জালাসা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খুতবার্তা ওয়াজ নসিহত আছিল বাইয়িনিন, একবারে স্পষ্ট পরিষ্কার। ফাসলিন বাইন দেওয়া, আনাইল বিনাইল আছিল না। ফাসলিন একটা কথা তনে আরেকটা কথা আলাদা থাকতো। খেনে ইয়াহফাজুহু মান জালাসা ইলাইহি, যারা মানুষ হুন্নেওয়ালা এইনটাইন বুঝতে পারতা কোন সময় কোন কথারে 2 বার 3 বার ঘুরাই ফিরাইয়া হইতা। আমরা ওলা আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী ওয়াজ নসিহত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রয়োজন পরিমাণ ডেকোরেশন করকুয়া, প্রয়োজনের মাফে পিন্ডাল বানাকুয়া, সুন্দর করকুয়া না করিয়ান না। কইবার সময় নাই, বহুত জায়গাত মানুষ 150 নাই 1-1.5 হাজারের মাফে পিন্ডাল বানাইল। লাইটিং সাজসজ্জা এই পরিমাণ প্রয়োজনের বহুত অতিরিক্ত। এইভাবে যেন ইসরাফ খরচ আমরা দিনের নামে না করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ফরমান
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, ইসরাফ করনেওয়ালা হলরে আল্লাহ পছন্দ করেন না। যে পরিমাণ লাইটের পরিমাণ ও পরিমাণ হইতো। 3 নম্বর আওয়াজের কথাটা খালি কইলাই, অনেক সময় মাত্র 2টা হরণ হইলে যথেষ্ট, 14টা লাগাইয়া যেন ওয়াজর অনেক সময় মফিলর মানুষে শুনতে পারেন না। 4-5 কিলোমিটার দূরই বম বম ডাকের, বেমারি আসেন, রুগী আসেন, অসুবিধা আছে, অন্যান্য ধর্মাবলম্বীর বাই আইন বনিন আসেন। এইভাবে আমরা আওয়াজ দিয়া অসুবিধার সৃষ্টি করি। সাউন্ড শরীয়তে জায়েজ, নয়েজ জায়েজ নাই। আমি দলিল দেওয়াত লাগিয়ে না, আমার রেডি আছে। বিশেষ করিয়া ওই যে পরীক্ষার মৌসুম 13 তারিখ থেকে আরম্ভ হইব, 15 তারিখ থেকে আরম্ভ হইব। সারা বড় সোয়াজ হরকুয়া, খালি এও তো লোকে ওয়াজ খাস নাই, কিন্তু আওয়াজ সীমাবদ্ধ হইতো, মহফিলও সীমাবদ্ধ রইত। সাউন্ড বক্সের মাধ্যমে হরকুয়া কইবা মা বনিনতে হুনতা, সকল বাড়িতনে সমান হুনতা নাই, আনাইয়া বিনাইয়া হইলে সমঝিতাও বার্তা নাই। আমার পরামর্শ, মসজিদের পার্শ্ববর্তী এক বাড়ির মা বনিন জমা ওকুয়া, রাইত অসুবিধা হইলে দিনও সাউন্ড বক্স দেখুয়া, টান টান লাগি আলাদা বয়ান দেওয়াও ব্যবস্থা করকুয়া। যন্ত্রণা আমরা দেই না জানি, এইভাবে সাউন্ড হল দিয়া ও হইল আমার পরামর্শ। বিষয় ঠিক করিয়া দেখুয়া, সভাপতি আলিম সাইয়া একজনে বানাকুয়া, বহুত হতাতনে বাঁচিবা। আলিম হলরে জিকাইয়া অতিথি নির্বাচন করকুয়া, তেও কুরানোর আয়াত একবার, ব্যাখ্যা আর একবার হইতো নাই, হদিস একবার, তর্জমা আর একবার হইতো নাই। আলিম হলরে জিকাইয়া ওয়াইজ মনোনীত করকুয়া। সারার বাদে খুলুসিয়ত আল্লাহরে খুশ করবার লাগি নিয়তে করকুয়া, বাহাদুরি দেখাইবা লাগি না, প্রতিযোগিতা লাগি না। হগাবেলায় হরি লাগছ না, আমরা রইতাম নি। তারা সুঙ্গা লাগাইছেন 10টা, আমরা লাগাইব 23টা। সওয়াব এক জোড়াও পাইতা নাই, মাননে কষ্ট দিবা। আল্লাহ তাআলা বুঝবার আমল করবার তৌফিক দেখুয়া। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।